হ্যাপি বার্থডে। কিন্তু কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ চতুর্থী। আজকে হচ্ছে চতুর্থী, ঠিক আছে। আজকে হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওটা, ওই দেখো ভুলে গেলাম কি যে কথা বলতে বলতে ভুলে যাই, ভগবানই জানে। তো যাই হোক, সবাইকে চতুর্থীর অনেক শুভেচ্ছা আরও ভালোবাসা। সবাই দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও। হ্যাঁ, আর আমার আর দুর্গাপুজো আমি আর কি বলবো তোমাদের। যাই হোক, তো দেখি, আমি টাইম তো পাচ্ছি না তোমাদেরকে দেখাবো। মোটামুটি অনলাইনে যে জিনিসগুলো সেগুলো সব চলে এসছে, মানে মামামের জন্য অর্ডার করা হয়েছিল, ঠিক আছে। আমারও একটা দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, তো সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। কেনাকাটি তো করতে এমনি কিচ্ছু যেতে পারিনি, তোমরা তো দেখতেই পেলে। মানে এবছর মানে পুজোয় কেনাকাটিই করতে যেতে পারলাম না, ঠিক আছে। তো যাই হোক, তো সেগুলো সবই তোমাদেরকে দেখাবো এক এক করে। আর আজকে জানো তোমরা, আজকে কিন্তু আমার কাছে একটা ভীষণ স্পেশাল দিন, ভীষণ। সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। কিন্তু এবছর জন্মদিনটা, এবছর না প্রতি বছরই কাজের চাপের জন্য কিচ্ছু হয় না। আর এবছর তো একদম পুজোর মধ্যে, মানে আজকে চতুর্থী, বুঝতে পারছো। তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাইকে কিচ্ছু করে দিতে পারবো না। মানে একটু কত কিছু ভেবেছিলাম এবছর, তো তখন না আমার মাথায় ছিল না যে পুরো পুজোর ডেট পড়েছে। তো যাই হোক, তোমার দাদাভাই ডিউটি গেছে মর্নিংয়ে, তো কিচ্ছু তো পারবো না, একটু পায়েস করে দেবো শুধু, ঠিক আছে। আর দেখি, আর কিছুই করতে পারবো না। মানে কিছু যে কেনাকাটি করতে যাব কিচ্ছু পারিনি। মানে যে আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ঘড়ি কিনবো, ঠিক আছে, তো সেটাও হলো না। তো যাই হোক, আর কি করা যাবে, কারণ এত চাপের মধ্যে, এত কিছুর মধ্যে আমি টাইমই পাইনি যে যাব কিংবা কিছু করব। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছু করতে পারছি না, একটা দিকে খারাপ লাগছে, কিন্তু উপায়ও নেই, কিছু করার নেই। কাজের চাপের মধ্যে তো আমি পাচ্ছিও না। এই হচ্ছে ব্যাপার আর কি। তো দেখা যাক, পায়েসটা করব, ঠিক আছে। আর ইচ্ছে তো রয়েছে একটা কেক নিয়ে আসবো, ঠিক আছে। সেটাও টাইমের উপর ডিপেন্ড করছে কখন যেতে পারবো না পারবো। আর সবটাই তো একা হাতে না সামলে ওঠা মুশকিল হয়ে যায়, জানো তো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। আর আমার পুজো এইভাবেই কাটবে, তোমরা দেখো কেমনভাবে কি কাটে না কাটে, ঠিক আছে। আর সবাই খুব আনন্দ করো পুজোতে। কিন্তু একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার কথা। কালকেও বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যার পরে বেধড়ক বৃষ্টি হয়েছে। তো ভগবানকে বলছি বৃষ্টিটা হয়েও না, ঠিক আছে। কারণ কত কষ্ট করে সবাই প্যান্ডেল করেছে, সবাই ঘুরতে বেরোবে পুজোয় না। আর বছরে আমাদের মানে একটাই ইমোশন বাঙালির, তাই না, দুর্গা পুজো। তো সেটাই যদি বানচাল হয়ে যায়, তো আর কি। তো চলো, এখন হচ্ছে আমি তোমার মামামকে খাইয়ে টাইয়ে দিয়েছি সকালে। ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বসবো কাজে, তারপরে জল টল আসলে আমার একটু আবার ওপারে যাওয়ার কথা রয়েছে, কারণ বেশ কিছু দরকারি জিনিস হচ্ছে, মানে মাল আনতে হবে। তো সেটাই দেখি কি করি, এখন সেটাও বুঝতে পারছি না কখন কি যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওপারে তো যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখি কখন যাই। চলো, এই সবে বাড়ি আসলাম, বাড়ি এসছি। এই দেখো তোমাদের কি কি এনেছি, ভিডিও করতে পারিনি। এখানে মাল এনেছি, আর এখানে হচ্ছে কি বলে লাইলিন এনেছি, এই যে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে কেক এনে রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে এই যে মাম্মামকে স্যান্ডউইচ কিনে দিয়েছিলাম মিয়মোর থেকে, আমি না, ওর একটা স্কুলের ফ্রেন্ডের পাপার সাথে, মানে একটা আঙ্কেল কিনে দিয়েছে ওকে, তো সেটাই খাচ্ছে ও এখানে। আর আমি যাব এখন হচ্ছে তোমার স্নান করতে। আমি বসিয়ে দিয়েছি ভাত, আমি সব চাল ফাল ধুয়ে গেছিলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর কেকটা এনে রেখে দিলাম, ঠিক আছে। কিছুই তো করতে পারবো না যেহেতু রান্না বান্না, তাই একটু কেকটা আনলাম আর পায়েসটা করব। তো সেটা দুধ ফুদে আনা রয়েছে, সেটা দুপুরের দিকে বসিয়ে কাজ করব, কাজ করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন চলো যাবো স্নানে, 2টো বেজে গেছে, আমার আর শরীর চলছে না। মানে এতটা টাইম লেগে গেছে ওপারে গিয়ে, তারপরে দোকানে গেছিলাম, বেশ কয়েকটা জিনিস নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। চলো তোমাদেরকে বলেই দিই, ঠিক আছে। তোমার দাদাভাইয়ের জন্য একটা পারফিউম নিয়েছি, দেখতে গেছিলাম একটা পাঞ্জাবি, ঠিক আছে। তো তোমাকে তো তখন বলছিলাম যে একটা ঘড়ির ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, তো পাঞ্জাবি দেখতে গেছিলাম, তো পাঞ্জাবি নেই, যে কালার চাইছি সেই কালারই পাঞ্জাবি নেই। তো কি করা যাবে, আর ওই জন্য নেওয়া হয়নি। তো দেখা যাক, দেখি আপাতত। তো চলো স্নানটা করে আসি আগে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এখানে আমি বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি পায়েস করার জন্য। আর এখানে এই যে চালটাকে ধুয়ে রেখেছে, দেখো গোবিন্দভোগ চাল। তো চলো দুধটা আস্তে আস্তে ফুটুক, পায়েসটা তো জানো হতে টাইম লাগে। তো আর আমি এখন বসবো কাজে, তো কাজ করতে করতে এটাও হয়ে যাবে। চলো।
তো দেখো আমার পায়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এখানে, আর আজকে পুরো পায়েসটা কিন্তু আমি করলাম মানে গুড়ের বাতাসা দিয়ে, অন্যান্য দিন দুটো মিশিয়ে করি। আর আমার পায়েস এই যে হয়েও গেছে। তো এখান থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নেব, বাকিটা এইখানেই মানে এই গামলাই রেখে দেব। তো চলো পায়েস দেখো, কাজ করতে করতে পায়েস কমপ্লিট। এই যে দেখো কেক, চলো এবার হচ্ছে কেক কাটিং করা হবে। কিছুই তো করিনি, তো এই যে আমি কেকটা কাটিং করবো। চলো কেকটা সাজিয়ে নিই, সাজাবো কি আর, এই যে ওখানে তো বাচ্চা কাচ্চা সাদা সাদা তো এই যে হচ্ছে দেখো দাঁড়া, একটু হাসো। তো চলো এবার বার্থডের গিফট গুলো এক এক করে দেবো। চলো এই নাও, হ্যাপি বার্থডে। বাবা হাত পেতে নিচ্ছে, নাও হ্যাপি বার্থডে সুইট ওয়াইফ। চলো তারপরে এই যে আরেকটা, ও মাই গড, তারপরে এই যে এর সাথে রুমাল, তারপরে এখানে আছে একটা বডি স্প্রে, এই যে, তারপরে এখানে আছে আমার বরের ফেস ওয়াশ। এগুলো বার্থডে গিফট, এগুলো হচ্ছে বার্থডে গিফট। তো বার্থডেতে অন্যরকম ভেবেছিলাম, তোমাদেরকে তো বললাম হয়নি। তো যাই হোক চলো এবার কেকটা কাটিং করে নিই, ওটা পজ করে দিই। তো তারপরে দেখো এখানে কিন্তু এখন কেকটাকে কেটে নেবো। আর এই যে এখানে পায়েসও দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের গিফট। ও প্যান্টের কথা তোমাদেরকে বলা হয়নি, প্যান্টটা না অনলাইনে অর্ডার করা হয়েছিল, আর আজকেই কিন্তু দিয়ে গেছিলো। তো ওই জন্য প্যান্টটাকেও তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমরা চলো ঝটপট করে কেকটা কেটে নেবো। তো তোমাদের দাদাভাইয়ের খুব একটা ইচ্ছে ছিল না কেক কাটিং করার, যেহেতু আমার এত কাজের চাপ এই ওই। তো আমি বললাম না ঠিক আছে, সামান্য কিছুই তো, আর তো কিছু করতে পারিনি। তো অনেকটা বলা যায় জোর জবরদস্তি করেই ওকে কেক কাটিং করানো হয়েছে। তো বলছে শুধু পায়েস করতে এইটুকুনি ঠিক ছিল, ঠিক আছে। তো যাই হোক, আর বেশ মানে যথাসামান্য আমি যেইটুকুনি পেরেছি তোমাদের দাদাভাইকে গিফট দিয়েছি, ঠিক আছে। এই যে দেখতেই পেলে তোমরা কি কি ইচ্ছে ছিল অন্য কিছু, সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম, তো হয়নি। যাই হোক, তো চলো এই যে এখন দেখো মামাম একটু পায়েস খাইয়ে দিল, কেক খাইয়ে দিল। আর এখানে এই দেখো তোমাদের দাদাভাইও কিন্তু খাইয়ে দিচ্ছে আমাদেরকে। আমি বললাম যে আমি খাবো না, তবুও খাইয়ে দিল। যাই হোক, তারপরে দেখো এখানে এখন কেকের টুকরো টুকরো করে নিচ্ছি, নিয়ে এবার হচ্ছে ভাগাভাগি করে খাবো। আর কেকটা কিন্তু ভালো ছিল বেশ খেতে। তো এটা হচ্ছে মিওমোরের কেক, ঠিক আছে, আর রেড ভেলভেট কেক। তো রেড ভেলভেট খুব একটা আমি খাইনি আগে, তো এই প্রথম খেলাম, তো ভালোই ছিল খেতে কেকটা। আমাদের পাড়ায় ঠাকুর আসছে এখন, চলো তোমাদেরকে দেখাবো। তো মায়ের আগমন আমাদের পাড়ায়, চলো। তো দৌড়াতে দৌড়াতে বৌদি বাইরে ডাক দিল যে হীরা ঠাকুর আসছে। তো আমি দেখো দৌড়াতে দৌড়াতে বাইরে চলে এসেছি। আর এই যে অনুভূতিটা, এটা কিন্তু আলাদাই একটা অনুভূতি, ঠিক আছে। তো ভীষণ আনন্দ লাগছে। আর তোমাদেরকে আমি লাইটিংটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আজকে সন্ধ্যাবেলায় কিন্তু লাইটিং জ্বালিয়েছে। আর এই দেখো আমাদের পাড়ায় কিন্তু মায়ের আগমন হয়ে গেল, ঠিক আছে। তো মুখটা ঢাকা ছিল, ওই জন্য তোমাদেরকে ওই পাশে গিয়ে কিছু দেখালাম না, যেহেতু ঠাকুর সবে নিয়ে আসছে, তো মুখ এখন ঢাকা দেওয়া রয়েছে। তো যাই হোক, ওই যে প্যান্ডেলের সামনে ঠাকুর নিয়ে চলে গেছে। তারপরে ফাইনালি এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। তো তোমাদের দাদাভাই প্রথমে খাবে না বলছিল, তো আমি বললাম না তুমি বিরিয়ানি নিয়ে আসো, রাতে আমরা বিরিয়ানি খাবো, ঠিক আছে। তোমার জন্মদিন উপলক্ষে তো কিছু রান্নাবান্না করতে পারলাম না, তো চলো বিরিয়ানি কিনে নিয়ে এসো। তো প্রথমে বলছিল না খাবো না খাবো না, তো আমি বললাম না নিয়ে আসো। তারপরে গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো। তো এই হচ্ছে ছোট্টখাটো করে আমাদের জন্মদিন সেলিব্রেশন করলাম, ঠিক আছে, মানে বিরিয়ানি কিনে এনে। তো এখানে দেখো এখন আমিও খেয়ে নিচ্ছি আর মামামকেও খাইয়ে দিচ্ছি। তো আমার জন্য তো আসলে কি হচ্ছে, কেকটা খেয়ে না একটু মুখটা মেরে দিয়েছিল, মানে কেক খেয়ে আর ইচ্ছা করছিল না। তো ওই জন্য না অনেকটা জোর জবরদস্তি করেই খেয়েছি বলা যায়। যাই হোক, তো চলো এখানে এখন মামামকেও খাইয়ে দিচ্ছি। আর ও না এই রাত্রেবেলা একটু ফোন দেখার বায়না করে, ওকে কিন্তু সারাদিন আমি কখনো ফোন হাতে দিই না, ঠিক আছে। তো এই দেখো এই ফোনটা দেখছে আর খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো এখানে দেখো বিরিয়ানি খাচ্ছি, সাথে আবার একটু কাঁচা পেঁয়াজ রয়েছে। আর যেটা ছাড়া আমি বিরিয়ানি মানে ভাবতেই পারি না, সেটা হচ্ছে আলু, ঠিক আছে। মানে আমার পারলে তোমরা চিকেন না দিলেও হয়, কিন্তু আলু আমার মাস্ট বিরিয়ানিতে লাগেই, মানে আমি খুব ভালোবাসি বিরিয়ানির আলু খেতে। তো চলো আর বেশি বকবক করবো না, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আসতে আমাদেরকে একটু এই ঘরটা দেখাই, দেখো এই দিকের অবস্থা দেখো, আর এই দিকের অবস্থা দেখো, খুব মানে খুব খারাপ অবস্থা আমার ঘরের।
এখন আমি গা ধোবো, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আমি কাজ করতে বসবো, কিন্তু আমার এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। যাই হোক, আর আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। ঠিক আছে, কালকে আশা করছি তোমাদেরকে আমি মোটামুটি কি কেনাকাটি তো কিছু করতে তো যাইনি, কিন্তু যেগুলো সব অনলাইনে যা যা নেওয়া হয়েছে না হয়েছে মামামের, তারপরে যেগুলো, আর যদি তো কালকে সময় সুযোগ পাই তো বিরাটে যাব, বিরাটে গিয়েও কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। তো দেখা যাক, যদি পারি তাহলে তোমাদেরকে কালকে শেয়ার করব, আর না হলে পরের দিন। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। পুজোর চাপে ভালো মতো ভিডিও দিতে পারছি না, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো চলো, আজকের মতো টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, আর সবাই পুজোটা খুব ভালোভাবে কাটাও।